আমার বাবার আর্থিক অবস্থা মোটামুটি সচ্ছল। আমরা ৪ ভাই-বোন। আমি দ্বিতীয়। ডিসেম্বর মাসে আমাকে দেখতে আসে ছেলেপক্ষ। যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয় তাদেরও আর্থিক অবস্থা ভালোই। ছেলে ব্যবসা করে মোটামুটি ভালো টাকা পয়সা ইনকাম করে। তাদের আবদার ছিল বিয়েতে ছেলেকে বাইক দিতে হবে আর মেয়েকে খুশি হয়ে যা ইচ্ছা তাই দিতে পারেন। আমার বাবা বিয়েতে আমার স্বামীকে ৫ লক্ষ টাকা দামের একটা বাইক দেয়, আমাকে গা ভর্তি গহনা এবং ঘরের সকল ফার্নিচার দেয়। এরপরও বিয়ের কেনাকাটা নিয়ে ছেলের মা আর বোন বিভিন্ন রকম ঝামেলা করে। আমার বাবা তাদের কোনো কিছুই বলে না, তাদের সম্মতিতেই সম্মতি দেয়। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। আমাদের গ্রামের নিয়ম অনুযায়ী বউয়ের খাবার শুধুমাত্র ছেলের মায়ের জন্য যায়, সেই হিসেবে আমার পরিবারও তাই করেছিল। বিয়ের পর আমি যখন শ্বশুরবাড়িতে প্রথম পা রাখি তখন আমার শাশুড়ি আর ননদ আমাকে কথা শোনালো যে আমার পরিবার থেকে তাদের বাসার সবার জন্য খাবার কেন যায়নি। আমি নতুন বউ ছিলাম, তারপরও সেদিন আমাকে কোনো রকম ছাড় দেওয়া হয়নি। আর আমার স্বামী আমার সামনেই ছিল, তারপরও সে কোনো প্রতিবাদ করেনি। শুধু কি তাই, তারপর দিন বউ ভাতে আমার মা বাবা সহ আমার পুরো পরিবারকে তারা অপমান করে। আমার বাবা মা সেদিন অনেক অপমানিত হয়েছিল। তারপর আমার বাবা মা ফের যাত্রায় আমার সাথে বড় বড় পাতিলে করে গরুর গোশত, খাসির গোশত, রোস্ট, ডিম, মাছ, ফিরনি ইত্যাদি খাবার রান্না করে পাঠায় তাদের বাড়িতে। বিয়েতে আমার বাবা প্রায় ১৩ লক্ষ টাকার জিনিসপত্র দেয়, তারপরও তাদের কোনো দিক থেকেই মন ওঠে না। বিয়ের কয়েকদিন পরেই শুনি আমার হাজব্যান্ডের যে ব্যবসা সেটার অবস্থা খুবই খারাপ, তাই আমি মন থেকে চাইলেও তার কাছে কোনো কিছু আবদার করতে পারি না। এর কিছুদিন পরেই আমার শাশুড়ি আমাকে বাসার যাবতীয় কাজে লাগিয়ে দেয়। বিয়ের আগে শুনেছিলাম তাদের বাসায় ২টা কাজের লোক, আর আমি এসে দেখি তাদের বাসায় একটা কাজের লোক, তাও আমি আসার ১৫ দিন পর থেকে সে আর আসে না। বাড়ির সবার কাপড় ধোয়া, ঘর মোছা, এক কথায় সব কাজ করতে হতো আমাকে। আমি যে ফ্যামিলির মেয়ে, আমি কখনো এমন ধরনের কাজ করতে অভ্যস্ত না। সেদিন আমি ঘর মুছতে পারছিলাম না, তখন আমার হাজব্যান্ড আমার কাছ থেকে ঘর মোছা লাঠিটা নিয়ে দেখাচ্ছিল কিভাবে খুব ভালো করে ঘর মুছতে হয়, সেটা আমার ননদ লক্ষ্য করে। সে এসে তার ভাইয়ের হাত থেকে লাঠিটা টান দিয়ে নিয়ে ঘর মোছা শুরু করে এবং আমাকে বিভিন্নভাবে অপমান করতে থাকে এবং কথা শোনাতে থাকে। সেখানে আমার শ্বশুর শাশুড়িও উপস্থিত ছিল, কিন্তু তারা কেউই তাদের মেয়েকে কিছুই বলেনি। একটা মানুষের নতুন পরিবেশে একটু মানিয়ে নিতেও একটু সময় লাগে, তবে আমাকে সে সময়টাও দেওয়া হয়নি। এর ১ সপ্তাহ পরে ঘরের যাবতীয় কাজ আমাকে বুঝিয়ে দেয় আমার শাশুড়ি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে কি কি কাজ করতে হবে, তাদের ব্যবহারে আমি খুব কষ্ট পেতাম। তো সব কিছু প্রথম প্রথম মানিয়ে নিতে আমার খুবই কষ্ট হচ্ছিল। এর কিছুদিন পর আমার বাবা মা আসে আমার শ্বশুরবাড়িতে, আমাকে কয়টা দিন তারা নিয়ে যেয়ে রাখতে চায় সেজন্য। কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন কোনো মতেই আমাকে যেতে দিতে রাজি না। আমার ননদ আমাকে বলে, মেয়েদের এত বাবার বাড়ি যাওয়ার কি আছে, এখন তো শ্বশুরবাড়িতেই সব। অথচ সেই ননদই বাবার বাড়িতে পড়ে থাকে, তার শ্বশুরবাড়ির পাশেই। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবার বাড়িতে থাকে এবং সন্ধ্যা হলে শ্বশুরবাড়ি যায়। মাঝে মাঝে তো একটানা ২-৩ দিন বাবার বাড়িতেই থাকে। এরপর চলে আসে রমজান মাস। তাদের এলাকার নিয়ম নাকি মেয়ের বাড়ি থেকে প্রতি বছর ইফতারি পাঠাতে হয়। আমার বাবা খুব ব্যস্ত মানুষ, সে সময় সুযোগ বের করে ২১ রোজায় আমার বাড়িতে ইফতারি নিয়ে আসে আর কথাটা আগে থেকে আমার শ্বশুর শাশুড়ি ও স্বামীকে জানায় যে সে ২১ তারিখে আসবে। কিন্তু আমার শ্বশুর শাশুড়ির স্বামী এমন ভান করে যেন তারা জানেই না আমার বাবা আসবে, এমনকি আমার বাবার জন্য তারা কোনো রকম আয়োজন করেনি। আমার বাবা যখন সারাদিন রোজা রেখে ইফতারি নিয়ে আসে তখন অনেক ক্লান্ত ছিল, তাও আমার শ্বশুর শাশুড়ি আমার বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করে। ইফতার নিয়েও তারা অনেক ঝামেলা করে। আমার স্বামী তখন পাশে ছিল কিন্তু কোনো প্রতিবাদ করেনি। পরিস্থিতি একটু শান্ত হলে আমার বাবা ইফতারিতে ১ গ্লাস পানি খেয়ে এ বাড়ি থেকে চলে যায়। তখন আমার নিজেকে অনেক অসহায় মনে হচ্ছিল। আমি আমার বাবাকে একটু খাওয়াতেও পারলাম না, এমন কপাল আমার। মনে হচ্ছিল আমার বাবা মা আমাকে জন্ম দিয়েই পাপ করে ফেলেছে। আমার বাবা সেদিন ১৫,০০০ টাকার ইফতার ও ২০,০০০ টাকার শপিং করে নিয়ে এসেছিল আমার শ্বশুরবাড়ির লোকের জন্য। তাও তাদের মন ভরেনি, তার কারণ ছিল আমার বাবা ইফতারিতে ছোলা বুট আনতে ভুলে গিয়েছিল, কিন্তু সে ইফতারি এনেছিল ১২ পদের। এরপর রোজার ঈদে আমি মাত্র ৫ দিনের জন্য বাবার বাড়িতে যাই, সেখানে আমার স্বামী ২ দিন থেকে আবার ব্যাক আসে।
সে বাড়িতে এসে আমার কাছে ফোন দিতে থাকে, আমি যেন দ্রুত শ্বশুরবাড়িতে চলে যাই। তার মা একা একা সবকিছু সামলাতে পারছে না, তার মা অসুস্থ। আর এদিকে আমার বাবা আমাকে বলতেছে আমার বাবা আমাকে আর যেতে দেবে না। যেদিন ওই ছেলে বউয়ের ভরণ পোষণ দিতে পারবে, বউকে নিয়ে আলাদা থাকতে পারবে, সেদিনই আমার বাবা যেতে দিবে। আর আমি যদি নিজের ইচ্ছায় চলে যাই তাহলে আমার সাথে আমার বাবা আর কখনো যোগাযোগ রাখবে না। কারণ তার চোখের সামনে তার মেয়ের এত কষ্ট তার সহ্য হচ্ছে না। সব কিছু চিন্তা ভাবনা করলে আমারও আর ভালো লাগছে না, আমার বাবার দিকে তাকাতে আমার কষ্ট হয়। এটা একটা আপুর জীবনের গল্প। এমন শ্বশুর শাশুড়ি সমাজের সব থেকে নিকৃষ্ট মানুষ। এরাই জোয়ান বয়সে ছেলের বউয়ের উপরে অত্যাচার করে, আবার বুড়ো বয়সে যে আন্দোলন করে ছেলের বউয়ের সঙ্গে থাকার জন্য ছেলের বউ কেন দেখে না। সবশেষে এটাই বলবো, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।